জমিয়তুল মুদাররিসিনের পক্ষ থেকে আমরা যে টাকাটা আমরা পাইছি, এই টাকাটা পাওয়াতে আমরা অত্যন্ত খুশি হলাম এবং তাদেরকে ধন্যবাদ জানালাম, আন্তরিক ধন্যবাদ জানালাম। আমি মোহাম্মদ মহিউদ্দিন, আবু বকর কামিল মাদ্রাসার ইবতেদায়ী কারি। আমি অবসর গ্রহণ করার পরে বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন চরপেশন উপজেলা শাখার বর্তমান কমিটি আমাকে প্রথম 20,000 টাকা দিয়েছে, আজকে 10,000 টাকার অনুদান দিয়েছে। আমি মহান আল্লাহর কাছে এই কমিটির জন্য ধন্যবাদ ও দোয়া করি। থেকে যে টাকাটা আসছে এটা আমার সংসারের জন্য অনেক হয়েছে। আমি মোহাম্মদ সাদেক, পশ্চিম চরনইল লতিফি আলী মাদ্রাসার সহকারী শিক্ষক। আমি 1925 সনে রিটায়ার হয়েছি। জমিয়তুল মুদাররিসিন থেকে আমাদেরকে 30,000 টাকা করে অবসর সহযোগিতা করছে। এই জন্য আমরা সাংসারিকভাবে অনেক উপকৃত হয়েছি। এবং ওই প্রতিষ্ঠানের টিআর এরা থাকবে ওখানে, এবং জেলা শাখায় আমরা আমাদের প্রকাশনীর মালিককে সেখানে রাখবো। যেখানে আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে প্রকাশনী টাকা আত্মসাৎ। আমরা নিজাম ভাইয়ের সাথে কথা বলেছি প্রকাশনীর মালিককে, তিনি ওখানে থাকবেন, তিনি বলবেন আমাদেরকে কত টাকা দিয়েছেন এবং কোথায় দিয়েছেন। এবং আপনারা জানেন যে থানায় যে হয়েছে, আমরা সকল ডকুমেন্টস থানায় দিয়েছি, কিন্তু তারা থানায় কোনো ডকুমেন্টস দিতে পারতেছে না। আমাদেরকে 3বার ডাকছে, 3বারই আমরা সকল ডকুমেন্টস দিয়েছি ইনশাল্লাহ। আমাদেরকে সর্বশেষ থানার ওসি বলেছে আপনাদেরকে আর আমি ডাকবো না, আপনাদের কাছে যে কাগজ দেখেছি আমাদের আর দরকার নেই, এগুলি আপনাদেরকে পলিটিক্যাল হ্যারাসমেন্ট করা হচ্ছে। তারপরও আমরা জেলার তত্ত্বাবধানে আমরা রিসেন্টলি আমরা আলেম পরীক্ষা হচ্ছে এই জন্য আমরা করে রিসেন্টলি জেলার তত্ত্বাবধানে আমরা মিটিং করবো। আমরা ওনাদেরকেও রাখবো, চরপেশনের সকল মাদ্রাসার প্রধান থাকবে এবং আমাদের সহকারী শিক্ষক অর্থাৎ টিআর যারা, আমরা টিআর থেকে রাখবো, পাশাপাশি আমাদের কমিটির সদস্যরা থাকবে। সেখানে জেলা থাকবে, আমাদের জমিয়তুল মুদাররিসিনের যে দান বা আমাদেরকে যে আর্থিক সহযোগিতা করে প্রকাশনীর মালিক থাকবে, আমাদের ভবন যারা ভাড়া নিয়েছে ভবনের যারা ভাড়া তারা থাকবে, পাশাপাশি এই 4 বছর পরীক্ষা যিনি চালাইছে শিহাব ভাই তিনিও থাকবে। সেখানে কথাগুলি খোলসা হবে এবং আমরা চাই যে আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ সেখানে সরাসরি উপস্থাপন হোক। এই বলে আমরা আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর আমাদের যেহেতু অল্প কয়টা মেয়াদ আছে, আমরা হয়তো 1টা বা 2টা পরীক্ষা পাবো, কিন্তু আপনাদেরকে অবহিত করতে চাই যে 2টা পরীক্ষা তারা প্রথম পরীক্ষাটা নিয়েছে, সেই টাকাও ব্যাংকে তারা জমা দেয়নি। এবং এইবারের যে 12 বা 15 বা তারা বলতেছে 20 প্রতিষ্ঠান থেকে নিচ্ছে বা 30, সেই টাকাও তারা ব্যাংকে জমা দেয়নি। সেই বিষয়টা আমরা আপনাদেরকে অবহিত আমরা করলাম। এবং আমাদের যে টাকা আয় হয়েছে আর ব্যয় হয়েছে, আমরা পুরো আয়ের টাকা আমরা ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। আমরা নুরুদ্দিন ভাইকে বলছি এবং পরীক্ষা কমিটিকে জানা ব্যয়ের ভাউচার আপনারা দিবেন, এটা আমরা পরে অনুমোদন সাপেক্ষে আমরা টাকা উঠাবো, কিন্তু আমরা আমাদের সিস্টেম অনুযায়ী যত টাকা হয়েছে আমরা ওই টাকা ইসলামী ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। তো আপনারা দোয়া করবেন। আর আমাদের এই ক্ষুদ্র যে আপ্যায়ন সেটা কি আমরা এখানে দেবো না নিয়ে যাবেন, সে আমরা প্যাকেট করা আছে। জি।